এটা আরো মালিক ছিল হাতেম আলীর কাছ থেকে আমার বাবা আব্দুল সালাম 3 শতক জায়গা সাবকল আমলে ক্রয় করার পরে আমার বাবার নামে নিজ নামে বিআরএস হয়। তারপর আমার বাপ মৃত্যুর পরে আমার 3 বোনের নামে জমা খারিজ করে আমাকে হেবা মূল্যে দলিল দেয়। তারপর আমি জমা খারিজ করে ডিসিআর ভক্ত হই এবং দাখিলা ভক্ত হই। আমার জমি দুর্বল 15 বছর ধরে দল করে রাখতেছে, তাই আমি এককভাবে আমার জায়গা আমি বুঝে নিচ্ছি। পৌরসভা ফোল্ডিং সব কিছু আমাকে দিয়েছে। আমি পৌরসভার মধ্যে আইনগত ব্যবস্থা নিয়েছি। আমার আইনগতভাবে তারা বলছে তোমার জায়গা তুমি বুঝে নেও। তারপরে তারা আমাকে দুর্ভোগ মারধর করতে চায় এবং কি থানাতে ধরাই নিতে চায়, হুমকি ধমকি দেয়। তাদের নেতা আছে, এই নেতার মূলে আমাকে পুলিশের কাছে হ্যান্ডওভার করতে চাই। তাই আমি যদি আমার কোনো সমস্যা হয় এর দায়ভার সব কিছু তারা বহন করিবে। আমার আব্বার চাচা তার কাছ থেকে কিনছে, কেনার পরে আমার বাপের নামে বিআরএস হয়, ফাইনাল বিআরএস হয়। হ্যাঁ আমি করছি, আমি আমার জমি ক্রয় মূল্যে আমি করছি। আমার বোনেরা আমার কাছে বিক্রি করছে হেবা মূল্যে। না বুঝাই দেয় না, হ্যাঁ জোরপূর্বক মার্কেট করে এই সমস্ত জমি দখল করে রাখছি। আমি তারা পৌরসভার মাধ্যমে দরখাস্তর মাধ্যমে বিচার জানাইছি, ওখানে দেখে কিছু করে তালবাহানা করছে এবং লোক মারফতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এটা দরবার করছে, সবাই জানে, হ্যাঁ কোনো সমাধানে আসে না, হ্যাঁ জোর করে এই জমি নিতে চাই। এটা আসলে ফরহাদ হোসেন, সে তার বোনদের কাছ থেকে হেবা মূল্যে ক্রয় করছে। ক্রয় করার পরে সে দখল বিদ্যমান আছে, এই জন্য তাকে যারা জোরপূর্বক দখল করেছিল তারা হুমকি তুমকি, তারে পুলিশ প্রশাসন দিয়ে হয়রানি, তারপরে মারার হুমকি টুমকি দিত। সে ক্রয় করে এখন তার জায়গা বুঝিয়ে পাইছে আর কি, সে দখলে। আব্দুল সালামের কিনা সম, তবে 3 শতাংশ এটা তার বইনানে খারিজ করে ফরাদের কাছে বিক্রি করছি।